কেমন লাগে বল? নকশির এখনো আসার কোনো কথা আছে? তোরা সবাই আসছিস? চল চল তাড়াতাড়ি। এই আপনি কে? আরে আমি নকশি। ও মা, তুই আবার বোরকা ধরলি কবে? তাও আবার একেবারে এইভাবে? আর বলিস না, সাকিব তো চাই না আমি এই বিয়েতে আসি। অনেক কষ্টে কনভিন্স করছি, অবশেষে বলছে বোরকা পরে যেতে, তাই তো দাদির বোরকা পরে আসছি। সাকিব কে? তোর ভাই? আরে তোর ভাই হবে কেন, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তোর এই 14 নাম্বার বয়ফ্রেন্ডের জন্য তুই আমাদের এত ক্লোজ বান্ধবীর বিয়েতে শুধুমাত্র তোর দাদির বোরকা পরে চলে আসলে? আরে এবার একদম সিরিয়াস, ওর জবটা হয়ে গেলে আমরা বিয়ে করব। চুপ, একদম চুপ। এটারে জোগাড় করলি আবার কবে? এই তো 9 দিন হলো, নানা বাড়ি যাওয়ার সময় ট্রেনে আলাপ। যাই হোক, তুই আর দেশে ছেলে পাইলে না, সে সেই সাকিব নামে জুটলো। আরে এই সাকিব নামটাতেই তো যত ঝামেলা। আরে ও একদম অন্যরকম, সবার চেয়ে আলাদা। হ্যাঁ বাবু, এই তো আমরা একসাথে হলাম। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় কেউ নেই এখন। হ্যাঁ, ওখানে গিয়ে আবার ফোন দেবো, এখন রাখছি। চল। দেখছিস কত সুন্দর করে সাজাইছে? এত বড় কমিউনিটি সেন্টার ভাড়া করছে, মনে হয় ভালোই খরচ করছে। করবে না? বিরাট বড় লোকের বাড়িতে নাকি বিপাশার বিয়ে হচ্ছে। ওর শ্বশুরের নাকি ঢাকায় 2টা গার্মেন্টস আছে, আবার 3-4টা ফ্ল্যাটও আছে। ওর বরটাও নাকি আবার ইঞ্জিনিয়ার, যদিও মাথায় একটু টাক। টাকালা মানুষের তো আবার ভবিষ্যৎ ভালো। বাবু এখন রাখছি, গেটের ভেতরে গিয়ে আবার ফোন দেবো। আসার সময় তোর বাবুটাকে একটু ঘুম পাড়িয়ে আসতে পারিস না? এই থাম, সারা রাস্তায় গিফটটা আমি একাই আনছি, এবার তোরা কেউ ধর। চলেই তো আসছি, এখন শুধু ভেতরে ঢুকবো। দেখ তোমার কাজলটা লেপটে গেছে নাকি? ঠিক আছে। লিপস্টিক ঠিক আছে? ঠিক আছে। এই তোমাদের কাছে একটা চিরুনি হবে? না। তোমরা কোনের কে হও? বান্ধবী। স্কুল না কলেজ? দুইটাই। আমি বিপাশার ছোট মামির আপন বোন হই। এই তোমাদের কি বিয়ে হয়েছে? ওটা তোমাদের কার মা? ওই দেখ বিপাশা। আরে না, ওটা বিপাশা হবে কেন? আরে আজ ওর বিয়ে না, হয়তো বেশি মেকআপ করছে তাই চেহারাটা একটু অন্যরকম লাগছে। আর বউ না হলে কেউ এত গয়নাগাটি পরে এমন বউয়ের মতো সাজে? তাও হতে পারে। আমি বিপাশার মামাতো বোন। কমন সেন্সের অভাব না হলে কেউ অন্যের বিয়েতে এমন বউ সেজে আসে? খাচ্চোর একটা। মামা তো বোন বলে কথা। আমার মামা তো ফুফাতো বোনদের আগেই বলে রাখবো, যদি এভাবে সেজে আসে তাহলে ওদের দাওয়াতই দেব না। তোরা এখানে, আর আমি পুরো কমিউনিটি সেন্টার তোদের খুঁজছি। আল্লাহর ওয়াস্তে ফোনটা এবার বন্ধ কর। ওই দেখ, ওইটা মনে হয় বিপাশা। সরি আপু, আমি বিপাশার ফুফাতো বোন। বিপাশা আপু তো এখনো পাল্লা থেকে আসেইনি। কি গো, তোমরা খেয়েছো? আমি বিপাশার মামি, চলো তোমাদের সাথে একটা সেলফি তুলি। এ সুরিরা, পানির স্টলটা কোন থেকে বলতে পারিস? কিরে সুরিরা, তোরে কার কার বিয়া হইছে? তোরে বয়সের তো সব মেয়ারই প্রায় বিয়া হইছে, তোরে আবার কবে হবি? আপনার বয়সেরও তো অনেক মানুষই মারা গেছে, আমরা কি কিছু বলছি? যাক, অবশেষে তাহলে বিয়েটা হলো। যে বাছা বাঁচলো। শুনেছিলাম মেয়েদের বয়স বাড়ে না, ভাগ্য বাড়ে। বিপাশার ক্ষেত্রেও তাই হলো।
খুব ভালো ঘরেই নাকি বিয়েটা হচ্ছে। রাফিয়া, এখানে আয় তোরা। তুই না পার্লারে গেছিস সাজতে? হ্যাঁ, সেটাই তো আসলাম। একটু বউ বউ সাজবি না, এমন সাজ দিছিস কেন সেলিব্রিটিদের মতো? আরে এটাই তো এখন ট্রেন্ড। এইসব ট্রেন্ডে আমাদের মতো সাধারণ মানুষ গা ভাসের কোনো লাভ নাই। সেলিব্রিটিরা তো জীবনে অনেকবারই বউ সাজতে পারবে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ তো এই একদিনে। আম্মু পটি পেয়েছে। এই সাকিব মনে হয় ফোন দিছে, তোরা একটু দাঁড়া, আমি কথা বলে আসছি। এখানেও সাকিব? এই তোরা কখন বাড়ি যাবি? সাকিব বলছে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। লাত্তি না খাইলে এখনই যাই এখান থেকে।